মাত্র 1 মিনিটে বিশ্বের 195টি দেশ ও রাজধানীর নাম এবং 30 সেকেন্ডে বাংলাদেশের সব বিভাগ ও জেলার নাম বলতে পারে জেবা মোতাহারা সামিহা নামে এক শিশু। বাংলাদেশ, ঢাকা, ভুটান, থিম্পু, জাপান, টোকিও, ইরান, তেহরান, ভারত, নয়াদিল্লি, মালদ্বীপ, মালে, ইন্দোনেশিয়া, জাকার্তা, কুয়েত সিটি, পাকিস্তান, ইসলামাবাদ, আফগানিস্তান, কাবুল, মালয়েশিয়া, কুয়ালালামপুর, সিঙ্গাপুর সিটি, নেপাল, কাঠমান্ডু, মিয়ানমার, নাইপিদো, সৌদি আরব, রিয়াদ, থাইল্যান্ড, ব্যাংকক, শ্রীলঙ্কা, সিরিজা, বর্ধনপুরা, কোর্টে, চীন, বেইজিং, ইরাক, বাগদাদ, দক্ষিণ কোরিয়া, সিউল, সেনেগাল, ঢাকা, মিশর, কায়রো, লিবিয়া, ত্রিপোলি, দক্ষিণ আফ্রিকা, কেপটাউন, আলজেরিয়া, আলজেয়ার্স, ইথিওপিয়া, আদিস আবাবা, মরিশাস, পোর্ট লুইস, সুদান, খার্তুম, ক্যামেরুন, ইয়াউন্ডে, ঘানা, আকরা, মরক্কো, রাবাত, উগান্ডা, কাম্পালা, কঙ্গো প্রজাতন্ত্র, ব্রাজাভিল, আইভরি কোস্ট, ইয়ামুসুকু, নাইজেরিয়া, আবুজা, জাম্বিয়া, লুসাকা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কিনশাসা, কেনিয়া, নাইরোবি, সোমালিয়া, মোগাদিশু, জিম্বাবুয়ে, হারারে, বেলজিয়াম, ব্রাসেলস, জার্মানি, বার্লিন, নেদারল্যান্ড, আমস্টারডাম, সুইজারল্যান্ড, বার্ন, ডেনমার্ক, কোপেনহেগেন, গ্রিস, এথেন্স, রাশিয়া, মস্কো, যুক্তরাজ্য, লন্ডন, ফ্রান্স, প্যারিস, ইতালি, রোম, স্পেন, মাদ্রিদ, ভ্যাটিকান সিটি, কানাডা, অটোয়া, কিউবা, হাভানা, মেক্সিকো সিটি, পানামা সিটি, কোস্টারিকা, স্যান জোসে, জ্যামাইকা, কিংস্টোন, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন ডিসি, হন্ডুরাস, তেগুসিগালপা, আর্জেন্টিনা, বুয়েন্স আইরেস, সান্টিয়াগো, পেরু, লিমা, ভেনেজুয়েলা, ক্যারাকাস, বলিভিয়া, লাপাস, কলম্বিয়া, বোগোটা, সুরিনাম, প্যারামারিবো, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল, ব্রাসিলিয়া, ইকুয়েডর, কিটো, উরুগুয়ে, মন্টেভিডিও, গায়ানা, জর্জটাউন, অস্ট্রেলিয়া, ক্যানবেরা, মার্শাল দ্বীপপুঞ্জ, মাজোরো, নিউজিল্যান্ড, ওয়েলিংটন, টুভেলু, ফুনাফুটি, ফিজি, সুবর্ণারু প্রজাতন্ত্র, ইয়েরেন, পাপুয়া নিউ গিনি, টোঙ্গা, নুকুয়ালোফা। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও সামিহার এই অসামান্য প্রতিভা এলাকা এবং এলাকার বাইরেও ব্যাপক সাড়া ফেলেছে। এখন প্রতিনিয়ত সামিহাকে দেখতে এবং তার মুখ থেকে তোতা পাখির মতো দেশ ও জেলার নাম শুনতে দূর দূরান্ত থেকে তার বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। সামিহার মেধায় মুগ্ধ তারা। বাচ্চাটাকে দেখি ভালো মনে হইলো, এতগুলো কথা বললো, খুব ভালো মনে হইলো। এগুলো কথা তো আমরাই বলতে পারবো না। চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এই শিক্ষার্থী মাত্র 1 মিনিটে নির্ভুলভাবে মুখস্থ বলছে বিশ্বের বিভিন্ন দেশ আর সেসব দেশের রাজধানীর নাম, যা সত্যিই বিস্ময় সৃষ্টি করেছে। সে 1 মিনিটের মধ্যে দেশ এবং দেশের বাইরের রাজধানীগুলো বলতে পারে এবং 64 জেলার নাম 30 সেকেন্ডের মধ্যে বলতে পারে। মেধাবী সামিহা মুখস্থ বলতে পারে বাংলাদেশের সবগুলো জেলার নামও। মজার বিষয় হলো 64 জেলার নাম বলতে তার সময় লাগে মাত্র 30 সেকেন্ড। বিভাগ 8টি: রংপুর, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট। রংপুর বিভাগ: কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট। ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর। বরিশাল বিভাগ: ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ভোলা। চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর। খুলনা বিভাগ: কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা। রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ। ময়মনসিংহ বিভাগ: জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর। সিলেট বিভাগ: মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ। স্থানীয়রা জানায় সামিহা এবং তার 2 বোন খুবই মেধাবী। সামিহার এমন প্রতিভায় মুগ্ধ প্রতিবেশীরাও। তবে দারিদ্রতার কারণে অনিশ্চিত এই মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ। সামিহার পড়ালেখা আর পরিবারের সচ্ছলতার জন্য সামর্থ্যবান এবং সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানায় এলাকাবাসী। সামিহা আমাদের এলাকার মেয়ে। সে ক্লাস 4-এ পড়ে। বিশ্বের বিভিন্ন দেশের নাম এবং রাজধানীর নাম বলতে পারে। তৎসঙ্গে এই বয়সে সে বাংলাদেশের 64টি জেলার নামও সে মুখস্থ করে নিজের আয়ত্তে নিয়ে ফেলছে। এর অবস্থা খুব খারাপ, মানে লেখাপড়া তো হারা পড়াতে পারছি না, লেখাপড়া টাকা বেগরে পড়াতে পারছি না, এখন ছেলের খাদ্যও দিতে পারছি না, মানে গরিব পরিবার, 3টে মেয়ে, এখন টাকা পয়সা তো নাই, যে করবে। সামিহার বাবা জাকারিয়া সরকার পেশায় একজন পল্লী চিকিৎসক ও খণ্ডকালীন প্রাইভেট শিক্ষক। করোনাকালে উপার্জন বন্ধ থাকায় দিন দিন বাড়তে থাকে ঋণের বোঝা। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় নিজের একমাত্র সম্বল বাড়ি ভিটে ছাড়তে হয়েছে তাদের। সামিহা সহ সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য পড়ালেখা চালিয়ে যেতে সবার কাছে আর্থিক সহযোগিতা প্রত্যাশা করেন জাকারিয়া সরকার। আমি একজন পল্লী চিকিৎসক, প্রাইভেট শিক্ষক। স্বল্প উপার্জনে আমাকে পরিবার চালাতে গিয়ে হিমশিম খেতে হয়। করোনা থেকে এখন পর্যন্ত প্রাইভেটের খারাপ অবস্থা যাচ্ছে, তাই আমি সরকার ও সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্য কামনা করছি। সামিহা আমার দ্বিতীয় মেয়ে। ওর মেধা শক্তি খুবই ভালো, ছোটবেলা থেকে লেখাপড়া খুব ভালো। আমার মেয়ে ডক্টর হতে চায়। আমার সংসারের অভাব অটাটন। করোনার সময় ওর বাবার প্রাইভেট থাকে না, অনেক কিছু বিক্রি করতে হয়, অসহায় আমরা এখন। মেধাবী সামিহা বড় হয়ে ডাক্তার হতে চায়, তবে দারিদ্রতার কারণে তার বাবার পক্ষে লেখাপড়ার খরচ চালানো অসম্ভব বলেও জানায় এই শিশু। লেখাপড়া যেন বন্ধ হয়ে না যায় সেজন্য দেশের বিত্তবান ও সরকারের কাছে সহযোগিতা কামনা করছে সামিহা। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার বাবা গরিব, আমার বাবা তো আমাকে ডাক্তার করতে পারবে না। আমি সরকারের কাছে সাহায্য কামনা করছি।